আল্লাহ কই ওলিদের কাছে রহমত পাওয়া যায়। আমিন কোন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি কয় আমি যখন কোনো বিপদে পড়তাম, কোনো মুসিবতে পড়তাম, আমি 2 রাকাত নামাজ পড়া যখন হাত বিছিয়ে কাঁদতাম আর বলতাম আল্লাহ, আমি ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারে হাত বিছাইছি 2 রাকাত নফল নামাজ পড়া, 2 রাকাত নফল নামাজ পড়া। ইমাম শাফি ডাক কয় আমি ইমাম আবু হানিফার মাজারে হাত বিছাইয়া যতগুলো দোয়া করতাম বাড়িতে যাওয়ার আগে আগে আমার দোয়া কবুল হইয়া যাইতাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আজকে একটা প্র্যাকটিক্যালে ওয়াজ দেয়া যায় আপনাদের কাছে, একটা প্র্যাকটিক্যালে ওয়াজ দেয়া যায়। প্রত্যেকের ঘরে ঘরে 2 জন ওলি আছে, প্রত্যেকের ঘরে ঘরে 2 জন ওলি আছে। এই 2 জন ওলির নাম হইল মা আর বাবা। প্রত্যেকের ঘরে ওলি আছে, মা আর বাবা। জোরে একটা মা করে ডাক দেন, এই আরো জোরে ডাক দেন, মুহাব্বতে ডাক দেন। আমি 2011 সালে যখন মদিনায় গেছি, মক্কায় যাওয়ার পরে দেখি 2টা যুবক আল্লাহর ঘরে গিলাপটা দৌড়া দৌড়া খালি কান্দে, মা 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 কইয়া ডাক দে। আমি ডাক দেয়া কইলাম রে বাবা, কথায় বুঝলাম তোরা বাঙালি, কি ব্যাপার কি দুঃখ? কই হুজুর আপনার মাও নাই বাবা নাই, আব্বা আম্মার হজ করাইবার জন্য নিয়ত করছিলাম, সব কাগজপত্র রেডি করছি, সবগুলা ফাইল সব রেডি, বিমানে উঠবি, টিকেট সব রেডি, কাগজপত্র ওকে, কিন্তু যাইবার সময় এয়ারপোর্টে যাইবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, আরো জোরে ডাক দেন, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে হুজুর। কিন্তু আব্বা আম্মার শরীরে সাদা কাফনের কাপড়, ইহরামের কাপড়, মদিনার হজের কাপড় গুলা ছিল হুজুর। আব্বা আম্মার হজ করাইতে পারি নাই, হজের টাকা জমা দিয়া রাখছি। আমরা 2টা ভাই আল্লাহর ঘরে গিলাপে 2টা মা মা কইয়া কান্দি, আল্লাহ আব্বা আম্মারে হজ করাইয়া দোনো ভাইয়ে দেশে যায় আমি একসাথে নিয়ত করছিলাম। আব্বা আম্মা হজে আসার সময়, এয়ারপোর্টে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল। কেমনে সহ্য করি আল্লাহ, টাকা তো তুলতে পারি না, কাগজপত্র কাগজের জায়গা ধরে রয়েছে, অফিসে রইয়া গেছে। এখন সোনার মদিনায় কাবা করে গিলাপে 2টা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। ছেলে 2টা আমার দিকে তাকায়া 1 ঘন্টা পরে কই হুজুর সুবহানাল্লাহ কোন, আপনাকে আমরা চিনি, ইউটিউব ইন্টারনেটে আপনার ওয়াজ আছে, আপনার মার পাগল বাবার পাগল। আল্লাহু আকবার বলেন। আমি ডাক দেখলাম বাবা আমার তো একটা মাসলা নেই, একটা ফতোয়া নেই, যদিও তোর মা হজ করতে পারে না, বাবা হজ করতে পারে নাই, মদিনার নবী কয় নিয়তের কারণে তোর মা অ্যাক্সিডেন্ট করে, তোর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শরীরের মধ্যে সাদা হারামের কাপড়, হজের কাপড় ছিল রে। আমি সিরাজি বলি তোর মা বাবারে আল্লাহ হাজি বানাইয়া হাসরের ময়দানে নিয়তের কারণে হাজিদের লোকে জান্নাত দিয়া দিব, নিয়তের কারণে হাজি বানাইয়া হাজিদের লোকে জান্নাত দিব। আল্লাহ তোর মা বাবার জন্য ফেরেশতা দিয়া হজ করাইতাছি, তোর মা বাবা নিয়তের বরকতে তোর মা বাবারে আল্লাহ সোনার মক্কা মদিনা হজ করাইতাছি। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন, আরো জোরে ডাক দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় বলেন, পাইলে নিরা 2 কদম চুমা খাবা, 2 কদম আরে চরণ দুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গনবী, জোরে জোরে জোরে, পাইলে নিরালায় গনবী। আরে 2 কদম চুমা খাবা, 2 কদম আরে চরণ দুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে নির দয়াল নবী কত দূরি, লুহিত সাগরের তীরে। ইয়া রাসূলুল্লাহ, আরে দয়াল নবী কত দূরি, লোহিত সাগরের তীরে
মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরা। দুই কাদমে চুমা খাবা নবী, দুই কাদমে চুমা খাবা, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী। আরে পাইলে নিরালায় গনবী। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। ইয়া রাসূলুল্লাহ। আরে উম্মতি উম্মতি বলি কাঁদেন নবী জীবন ভরে। এখন কাঁদেন নবী, এখন কাঁদেন নবী, অতি উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গনবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুললা, পাইলে নিরালায় গনবী। দুই কাদমে চুমা খাবা নবী, দুই কাদমে চুমা খাবা, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী। আরে পাইলে নিরালায় গনবী, পাইলে কান্দি আমি বাংলায় বসি, দাও গো দেখা স্বপ্নে এসে। ইয়া রাসূলুল্লাহ। আরে কান্দি আমি বাংলায় বসি, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে, বলেন না বাবা, কান্দি একা বসে বসে, কান্দি একা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গনবী। জোরে জোরে, পাইলে নিরালায় গনবী। দুই কাদমে চুমা খাবা, দূরে দূরে, দুই কাদমে চুমা খাবা, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জামাতের নাম হলো মদিনার জামাত। বলেন কোন জামাত? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আরে কিতাবের আরে দলিল তো অনেক ছিল, সব কথা তো বলা যাবে না। 5 মিনিটের ভিতরে একটা কথা বলতেছি। আল্লাহর একজন প্রিয় বান্দা, নাম হলো আবুল খায়ের। তিনি অনেক দিন ধরে খানা খায় না, হজে গেছে মদিনার মেহমান হইয়া। সুবহানাল্লাহ কোন, অর্থাৎ মদিনা গেছে নবীর মেহমান হইয়া। লোকেরা জিজ্ঞাসা করে, আপনি কি রোজা রাখছেন? কয় না, আমি খানা বন্ধ করে দিছি, আজ অনেক দিন ধরে। খান না কেন? কয় আমি না নবীর মেহমান, নবী আমার দাওয়াত দিয়ে আনছে। নবী যতক্ষণ পর্যন্ত হাত দিয়া দইরা না খাওয়াইব ততক্ষণ পর্যন্ত আমি খাইতাম না। আরে কন্যাকারী, নবী আমার দাওয়াত দিয়ে আনছে, আমি নবীর ঘরে মেহমান। মেহমান নবী নিজে হাত দিয়ে খাওয়ার লাগবো, যেহেতু আমার নবী জিন্দা নবী। বলেন আমার নবী কি নবী? আমার নবী জিন্দা নবী, হায়াত নবী, আমার নিজে তৈরি তৈরি খাওয়ান লাগবো। নতুবা আমি আমার নবীর কদম ছাড়তাম না, নিজে হাত দিয়া দইরেও খাইতাম না, নিজে হাত দিয়া দইরেও খাইতাম না। যত নবী আমার দাওয়াত দিয়ে আনছে, মেহমানদারি নবী করবে, নিজে হাত দিয়া নবী খাওয়াইবো। এই কথা কইয়া পাগলায় নবী রওজার সামনে নবীর সালাম দিয়া দুরুদ ফিরা মিলাদ ফিরা কানতে কানতে ঘুমাইয়া গেছে। ঘুমের ভিতরে তাহাজ্জুদের সময় মদিনার নবী, মদিনার নবী একটা রুটি তার হাতে দিয়া গেছে।
একটু বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। নবীজি একটা রুটি তারে দিয়া গেছে, মাথার মধ্যে হাতরা বুলাইয়া তারে সান্ত্বনা দিয়া গেছে, পাগলা চিন্তা করিস না, রুটিটা খা, রুটিটা খা। আবুল খায়ের কয় নবী হাতে রুটি দিয়া গেছে, নবীরে মন বইরা দেখছি, নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া গেছে। আমি রুটিটা খাইতে খাইতে অর্ধেকটা রুটি খাইছি, অর্ধেকটা রুটি খাওয়ার পরে আমার স্বপ্ন ভাঙ্গা গেছে, আমার ঘুম ভাঙ্গা গেছে। ঘুমের থেকে চোখ খুললা দেখি বাকি অর্ধেক রুটি নবীর হাতের দেওয়া রুটি আমার হাতে। নবীর অর্ধেকটা রুটি দেওয়া, নবীর হাতের দেওয়া রুটি অর্ধেকটা খাইছি, আর অর্ধেকটা আমার হাতের মধ্যে। আমি ঘুম ভাঙ্গার পরে আমি প্র্যাকটিক্যালি মদিনার নবীর হাতের রুটি দেখছি। বলেন আমার নবী কি জিন্দা না মরা? এ জোরে বলেন আমার নবী জিন্দা না মরা? আবুল খায়ের কয় ও পৃথিবীর মানুষ, আমি নবীর রওজা শরীফে যাইয়া হজ করতে গিয়া নবীরে দইরা দইরা কাঁদছি, নবীর দুরূদ পড়ছি, নবী নবী করে চোখের পানি ফেলাইছি। আমার নবী স্বপ্নের মধ্যে আমারে অর্ধেকটা রুটি খাওয়াইছে, নবী খাওয়াইছে, আর অর্ধেকটা রুটি হাতে আছে। আমি আপনাদের কাছে বইলা যাই মদিনা জমাতের ভাইয়েরা, নবীর জমাতরে ভুইলো না, নবীর জমাতরে ভুইলো না। আমি আপনাদের কাছে অনুরোধ করে কই মদিনার নবী হাসরের ময়দানে হতে পারে এই জমাতের উসিলায়, এই তরিকতের উসিলায়, এই পীরের উসিলায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকার মূল হেড অফিস ছিল সোনার মদিনা। হেড অফিস কথা সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই যেই পীরের মুরিদ হন অসুবিধা নাই, সুন্নি হতে হবে। বলেন কি হতে হবে? সুন্নি হতে হবে, আকীদা শুদ্ধ হতে হবে। একটা টান দিয়া মদিনার নবী পার করে দিবেন। আর জোরে কোন আমিন।